মেলা করে যাইতেছে, যাওয়ার অবস্থায় পোতের মধ্যে যাইতে না যদি ব্যথা ভালো হইলে, অনেক জিনের রুগী ভূতের রুগী দেখেন না, পেটনিতে দশে ভূতে দশে এমনি যায় লড়াই বুঝে পিঠে গেলেন ভৈরেরা পিঠে বানায় কুণ্ডলি দেয়। আমার পাটোয়ার হিসেবে কল দিয়ে একটা সর্বনাই দিয়েছেন কথা হয় না, বন্য খেলে যে লইয়ে মেলা করছে কয় মই ভালো হয়ে গেছে, ঠিক কথা কয় না, কল লগে যেটা আইসে এটার বরণ তারে লই মেলা করছে, ঠিক কথা বোঝেন। আবার অনেকের সিংহে যে তুমি কোনানে গেলে ভালো হবা, তারপরে জন ঘুরি লইছ, ঠিক কথা বলবেন না। বুঝাইতে চাইলাম কি যে নাম শুনলে আল্লাহ পাক ওষুধের কথা কইছে, গাছের কাছে যাওয়ার আগে ভালো হয়ে গেছে, এরপরে যাইয়া পাতা সাতা খাই নাই, কিছুদিন পর আবার ব্যাপার ওষুধ চেনে চেনা না নাকি, গাছ চেনা না, জায়গা চেনা না, কইছে কিনা। পরের দিন হাইনে যাইয়া পাতা সিজিয়া শেষিয়া গেলে রস বানাই একসে খা, ঠিক কথা দেখা। আর আল্লাহ এদিন মেলা করলে যাওয়া করলাম, এর মধ্যে আইলো শেষই গেলে, বোঝেননি আমার কথা, খাইলই। আর আল্লাহ বকর নবী সেদিন আমার হুকুম ছিল, আজকে আমার হুকুম নাই, কথা কয় না নাই, বোঝেন কিছু নাকি, ইনশাআল্লাহ বাঁচবেন কয়টি, হুকুম আছে হুকুম নাই। আল্লাহ আল্লাহ হাবিব তার জামাই আলীকে বলে, আলী তুমি মৃত্যুকে কেমন মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজের উযু বানাইছি, নামাজ পড়ছি, মনে হয় যোহরের নামাজ আর পড়তে পারবো না। কতটুকু সময়? ফজর পড়তে যোহর পড়তে পারবো না। কে কয়? আলী জামানা ইলমের শহর। আল্লাহ হাবিব ধমক দিয়ে বলে, আলী মৃত্যু এত দূরে, বরঞ্চ ফজরের নামাজ পড়তেছ, ডান দিকে সালাম ফিরেইছো, বাম দিকে মনে আর সালাম ফিরেইতে পারবো না। এরকম ঘটনা আছে না? না আছে। এই 3-4 দিন আগে যারা ফেসবুক চালান, এক মসজিদের ইমাম, একটা বাচ্চা মেয়ে হয়েছে, হাসপাতাল বসে, খুশিতে বাড়ির থেকে লোকজন আসছে, নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, রাত্রে সকালে তার ভাই আসছে, ভাই বউ আসছে, তার ভাতিজা আসছে, তারা 3 জন, ওরা 3 জন সিএনজিতে রওনা করছে, ট্রাকের ধাক্কায় জায়গায় দুনিয়া থেকে 6 জন দিকে মুসাফির পথগাঠুরি বহু দূরে ঠিকানা, কই আগে রওনা হয় কই কিসে রওনা। ও আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, ও ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র দল, যুব দল, তবলীগ, সরমনাই ছাড়ছি না। এই দুনিয়া 100 বছর আগে দূরের কথা, কিছুদিন আগে কেউ ছিলাম না, এখন আবার যারা আছি চোখ বুঝছি আর সকালে জাগতে পারবো না, কি কাকু কথা কর, এ দুনিয়া মিশে গেলে ভাই মায়ায় বাধায় সংসার, মুদিলে আঁকি সবই ফাঁকি, কে আপন আর কে বাবা, কেউ সব শত্রু, পোলা শত্রু পাই করে হুজুর, পোলায় আমার এত ভালো করে শত্রু করে, যদি পোলায় ভালোই একটু পরীক্ষা করে, 5 পোলার ছোট পোলারে 5 করা জায়গা লিখতে দেন, পাগলামি কেমন বাজবে, কি কথা কেন এগুলো করবে, দাঁড়িয়ে দুটো ধর্মী ভুলেই যাও, বলো না কই কিছু কথা লিখতে, কি কাকু কথা কেন না, যদি বলায় ভালোই আমরা জায়গা আমরা সব মানে দিয়ে দেবো, এটা তো পোলার কি, পোলায় আসলে ভালো হয় না, জাগার ভালো ভাই, কথা হয় না। বউ যদি পুরো ভালোই ভাই, আজ রাইতে বাড়তে যাইতে আমার করোনা হয়েছে, কইবেন বউ আমার করোনা করোনা ভাব করোনা হয়েছে, এইবারে একদিন তালে জন্তুর একটা বেঁধে গেলে বিষে নাই পায়খানা করে, দেখেন না কেমন ভালো হয়, দেখ ফেলবে পাগলামি দিয়ে, ঘরের মধ্যে পুতের বউ হানমান করিয়ে ভোলা ফেলে গেছে, ওদিকে নিজের বউ না একটু মতো ঝাটপাট করে ভিডিও বানায়, মোবাইল করে কালে মাইয়ের ভোলার তোর বাইরে খ্যাটমুট কর কালে হেঁটে আমি ঘরে হাঁটা কি কথা খালি মহাপ্পা কিচ্ছু না, এ কপাল করা বুঝবে না, কপাল করা দলের পাগল, ক্ষমতার পাগল, চাউলের পাগল, ডাইলের পাগল, মসজিদ মাদ্রাসা দুনিয়া সব সারিয়া শুধু ব্যস্ততা,
বাড়ি করছে আরো তালা দেবে, টাকা ব্যাংকে দিচ্ছে আরো ফ্রিবে, কথা বলে না। মাইয়া স্কুলে পড়াইছে, আর কলেজে পড়াইছে, মোবাইল আগে কিনছে সুদান বড় থাকে, টিভি আগে আর লেখাতে আম কিনবে 2 অনেক করে টিভি জানলার কমান কথা কেন এই কপাল ভরা মরবি টিভি দেখতে দেখ কিলোই দেবা খবর কি কথা কেন শোনেন নাই? পাকিস্তানের একটা বইও লেখছে, এক মেয়ে টিভির খুব পাগল। আজকে বর্তমান পরিস্থিতিতে ঘরের মধ্যে যত টিভি সব মহিলা বোঝানো, কথা বলে না। ঠিক। কোন ঘরের মহিলা যদি আমার ঘরে টিভি চলবে না, মাননীয় প্রধানমন্ত্রী ওই ঘরে টিভি চালাইতে পারবে না। না। আর যদি একটা মহিলাকে আমার ঘরে টিভি চলবে, র্যাবের প্রধানও নামাইতে পারবে না। এই জন্য মা বোনদেরকে নসিহত করি, ভোলার মা বোনেরা শোনো, এখন এই মেয়ে আব্বা মা রোজা রয়েছে, মাইয়েরকে ইফতারি বানাও, কি কর ইফতারি বানাও। মাইয়ের দোতলার যে রুম আটকাইয়া আসছে তো আসছে ফিরেই বেড়াই মসজিদের রুম আটকে নিয়ে মা আর মাইয়ে না ভাইয়ের নিজে ইফতারি টেফতারি বানাই খাইয়ে লই রাত 9টা 10টা বাজে, মাইয়ে আর খুঁজতে পায় না, কিরে খুঁজতে বাইরেছে, মাইয়ে গেলেন বাড়ির গ্রামে অনেক সব দিচ্ছে দিচ্ছে, দোতলায় বসে, দোতলার মধ্যে যে টিভি চলে, শব্দ হয় গানে, দরজা একটা ঘুমাচ্ছে মানুষ হয়েছে যে ডাকতে উঠছে আমার মানুষগুলো কথা বলে দেখছে মানে দেখেন যে কে দেওয়া এটা কি মানুষ নেই না মানে কে হইল হলে কেনা বোধারা মানুষ ওরা কেন দোকান আপনি অজাত লোক সবাই দেন হন না আল্লাহ কি বলতেছিলাম? আল্লাহ আরে এখানে বলতো ভাই নিজে বয়ান করুন ভাই, বোর্ড দিয়ে বয়ান করতে হবে, কথা বলছেন বয়ান তো আল্লাহর পক্ষ থেকে এই কয়, ঠিক কথা কয় না, কাজে পরিবেশ দরকার। খাল না হইলে লঞ্চ চলে, রাস্তা না হইলে গাড়ি চলে, নদী না হইলে মাছ ধরে, কথা কয় না। লঞ্চ গাছ ছাড়া লঞ্চ ধরে, গাড়ির স্ট্যান্ড ছাড়া গাড়ি থামে না, পরিবেশ ছাড়া বয়ান করা যায় না, পরিবেশ ছাড়া বয়ান করা যায় না। কি বলতেছিলাম? এখন দোতলায় নাকি এত কাহার দরজা মাই তো নাই দুনিয়া মেয়ে চলে গেছে, তাই ওই দরজা মানুষ বলাই ভাঙছে, ভাঙ্গে দেয় আল্লাহর বান্দি আর দুনিয়াতে টিভি কি টিভি তো বন্ধ করে না চলে। এখন মানে নিচে নামাইবে না, মাইকে সংবাদ করবে না, এত দরিয়ে লড়ে আর মাইয়ে লড়ে না। তোমাকে বাস্তব ঘটনা আমার কাছে সেই বইও আছে, টিভি দেখার পরিণতি। এই ঘটনাটা টিভি দেখার মধ্যে বইয়ের মধ্যে কেতা বলা লাগছে, এত ধরিয়ে মাইয়ে টানে মেয়ে লড়ে না। কত শক্তিমান মানে দরিয়ে টানে লড়ে না, খাট দরিয়ে টানে লড়ে না। সবাই সিদ্ধান্ত করলো ইমাম সাহেব হুজুরকে ডাকো, ইমাম সাহেব হুজুরকে ডাকার পর ইমাম সাহেব বাইরে বলে মশলা দিয়ে দিলেন, ভাই আমার মন বলে ভাইয়েরা টিভির পাগল ছিল, টিভি দেখতে দেখতে যখন মারা গেছে, এখন টিভিটা সরাও তাহলে মনে হয় সরবে। মাওলা সব গাইতে হয় না, দুই একটা গাইতে হয়, কথা কয় না। একদলে যে টিভি সরায় আর একদলে মাইয়া সরায় সরে, একদলে টিভি এনে খাটের পাশে রাখে, মাইয়া খাটে নাই সরে, টিভি না সরাইলে খাট সরে না, গোসল করাইতে নেবে টিভি না নিলে খাট যায় না, গোসল করাই এখন কাপড় করাই জানাজা পড়াইবে, টিভি সামনে না রাখলে খাট যাবে না। সব ইমামেরা সিদ্ধান্ত নিয়েছে আমরা টিভির জানাজা পড়বো না। আজকে যারা হুজুরের সঙ্গে দেখবেন না, শুনি তো বিভিন্ন জায়গায় দেশ বিদেশে, কষ্ট লাগে। কত যুবকেরা রাস্তায় রাস্তায় মিছিল দেয়, রক্ত দিছে আরো দেবো, হুজুরেরও দেখাই দেবো। আমরা কই মগো মাথাটা গরম না, মাগো মাথাটা ঠান্ডা, তোমরা দে আবার লাঠি ঠেঙ্গা দিয়ে আমরা দে আমি বুদ্ধি করে দিয়া বলে, হ্যাঁ কি হুজুর আজকে মনে করেন আপনার বোলার বিয়া 150-200 মানুষ হয়েছে, আসলে এবার কলমা, কথা বলেন মোরা হুজুরেরা সব কম দিয়ে দিছি, দৌলত খা কেউ ওখানে যাবা না,
বলছেন নাকি মানুষ এসে তুই আর এসে মাগার হুজুর নাই বড় বিকল্পটা তো কেমন দাবি করিস ওই যে কলমা তোমরা যারা রাস্তা রাস্তার মিছিলটা রক্ত দিয়ে আলোচনা হুজুর এলো আমরা বলছি আপনি রানীরা পুরানি বিধবা মোরা কলমা করাবো না বউলাইয়া থাকতে পারবা সংসারও করতে পারবা না কুড়া করা হইবে না কি কথা কয় এরপরে কুরমরির গরু কিনে বাড়তে রেডি করে তোমা আমরা মোবাইল করে দেবো কোনো হুজুর যাবা না জগতে পারবে যেতে পারবে মাগার কুরবানির গোস্ত খাইতে কথা কই না এরপরে মধ্যে ধাক্কাই থাকবা জানা যা মোবাইল করে দেবো কোনো হুজুররা যাবা না ওইবে জানা যা কথা কয় আজকে যারা আলেন চোখে দেখতে পারো না তোমার পাউডার একটু শুয়ে শুয়ে চিন্তা করবা তুমি মরার পরে 5টা 7টা জামা গায়ে দিয়ে মারা গেছো গেঞ্জি শীতের দিনে তোমার ছেলে মেয়েরা দরে ধারে যায় না একজন হুজুরে যে সকালবেলা সব কাজকে পরিষ্কার করে দিয়া বিছানায় করে নামায় শোয়াইয়া উপর একটা পাতলা কাপড় দিয়া আবার মসজিদের মাইকে মরার সংবাদ জানাইয়া আবার ইমাম সাহেব পানি গরম দিতে গইয়া আবার নিজে একটু সকালে কিছু খাইয়ে গোসল শুরু করিয়ে দিয়েছে গোসলের মধ্যে 7টা ঢিলা লইছে 3টে ঢিলা প্রস্রাবের রাস্তায় 4টে পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার করাইতে যাইয়ে দেখে মৃত্যুর সময় কত কষ্ট এই কষ্টের সময় পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাইরে হয়ে গেছে এই হুজুরের পায়খানা সালা হুজুর সঙ্গে একটা ঠাড়া পড়বে তোর মাথা বসে রোদের মধ্যে হুজুরের কি আগে টাকা দিয়ে গেল হুজুর আমি মরলে পরে গুছা লাগে কি কষ্ট ঢালে মসজিদে 3000-2500 বেতন একটা মরা আগুনের মতো হয়েছে এছাড়া নামাজ পড়ে সব বাড়ি ছেড়ে যায় ঘরে বউ গোলা মাইয়া খাওয়ান দাওয়ান হুজুরের কেউ নাই বাড়িতে দুটো ভাত দিয়ে গেছে একটু সালুন লাগে পায় না কথা আর তো জোর লইতে মনে চায় নাই দিয়ে গেছে বা 2500 টাকা বেতন 3 মাস বাহি তারপরে মসজিদের বাড়ি দেয় শুয়ে শুয়ে কাম দেবেন আজান দেয় একামত দেয় নামাজ পড়ে এরা তোমার জন্য করে না আমার মাওলার দায়িত্ব দেশে দায়িত্বটা তোমার করতে থাকো যে যা বলে বলুক কাম দিও না কিয়ামতের ময়দানে যখন আমার ঘর মসজিদের খাদেমদের আমি জান্নাতে ডাকবো সবাই দেখবি ইমাম সাহেব জান্নাতে যায় মুয়াজ্জিন সাহেব জান্নাতে যায় এই বড় বড় মেয়েরা পাশে পাশে দৌড়াইবে তোমার আর পাবে না আল্লাহ আল্লাহু আকবার পায়খানা রাস্তায় ঢিলে দিল ইমাম সাহেব প্রসাবের রাস্তায় ঢিলে দেওয়া ইমাম সাহেব এরপর আবার হাতের পর নখে খিলুল করার লোকে 20টা শলা লাগে এই যে বিড়ি খাইছো গাঁজা খাইছো নখ বড় বড় ছাতা লইয়ে রয়েছে পরিষ্কার করো নাই এই আন হুজুরে শালায় বোঝো কিছু কি অস্ত আজকে হুজুর সঙ্গে দেখতে পারো না এই হুজুরের নখ চালাইছে আর কাপড় পরাই যে কেউ দরের তরে দাঁড়িয়ে যায় না ওখানে দৌড়ায় কি দেখি হুজুরের এই কাপড় পরাইয়ে জানা দরকার হুজুরের সামনে কবরে রাখতে ঘুরে গেলা দরের তরে দাঁড়িয়ে যায় না এক মাথায় ইমাম সাহেব এক মাথায় মুয়াজ্জিন সাহেব নাই কবরে দিয়ে মাটি দিয়ে সরিয়ে গেছে আমার বাসার পাশে এক আল্লাহর বান্দা স্ত্রী সাহেব মারা গেছে তার ছেলে আমার লগে জানা যায় দাঁড়াইছে ছেলের 4 লাখ টাকা দিয়ে গান বাজনা শিক্ষা দিয়ে গেছে এই ছেলে আমার কুলে খাড়াই আল্লাহু আকবার 4 তাকবীরে প্রথম তাকবীর জানাজার মধ্যে যে কথাবার্তা কম জানা বলাই বোঝে না গঙ্গা বড় লোকের গুরু করা বেশি গঙ্গা হয় গঙ্গা পথ সোজা পথ কথা বলে বলে আমরা যাই তো বিভিন্ন জায়গায় দোয়াল লেগে আনে আমার কথা কোটিপতি বলা গঙ্গা বুবা লুলা কথা কারণ কি কারণ বাজারে নামায় না মানুষের লাগে চলায় ফেরায় না মাছ কেনায় বেচায় না মসজিদে নামাজে যাইছে না 10 বছর কালে নিজের মায়ের এখনো ভাত খাওয়াই বোঝেন না নাকি চলে না কয়লার পুরা ইঞ্জেকশনের বাসু কথাটা আমার গ্রামে একবার আর 500 কারের উপরে জায়গা তারা আল্লাহবাদ বুড়ো মাস একটা ছেলে দেশে যত মানুষ দেখতে সবাই গায়ে থুতু মারতে
কি করতে? এমন প্রতিবন্ধী মানুষ দেখলি মানুষের গায়ে ঠুটু মারতে। সব খেলা খেলা আল্লাহ 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 আকবার। এখন আব্বার জানা যায় কি কমু, আমি এখন তোর বাহের মাথা ডাকা নাহলে একটা বুকুর দিলি তোর বাহের মাথার মধ্যে দূরে একটা বাড়ি দিই। বলে আব্বা চাইলে একটা গান বাজনা শিখাইছো, মরতে গেছিলাম কমু কি এত শিখাও নাই। জানি যারা বলছে তারা শুধু ইশারায়, অবুজ পাবি না দানের বুঝাইবে আসে কে কোথায়। তরকারি যদি ভালো হয় মাগো অল্প জলে সেজে, মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথায় বোঝে। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাসুর ভালো, দুধুর গুনে গি। ওই বনেতে বাদ নাই ভাবিও না মনে, বড় বড় বার্তায় ছোট্ট ছোট্ট বনে। ওইয়া ছেলে মরিয়া গেলে কে বলাইবে মা, মায়ের মনে থাকিয়া যায় চিরতরে রাত। ওইয়া ছেলে মরিয়া গেলে আর কে কইবে বাপ, বাবার মনে জেগে উঠেছিল আগুনের কাপ। আজকে যে জীবন মনে হয় সেদিগত, কোনো কিছু করি নাই পাগলের মতাও। ঘুরাইয়া গেছে আমি আসরে খেলায়, কিনিবার যা ছিল কিনি নিজে হয়। একুল ভাঙ্গে অকুল করে কোনো দূর খেলা, সকালবেলার ধনু তুমি ফকির সন্ধ্যাবেলা। মরিয়া আমর হয় যদি লোকে ঘষে, বাসিয়া কি লাভ হয় যদি লোকে দোষে। পায়ের বাদে বোঝা গেল বড় বড় কদম নাই, বুকের মাঝে বোঝা গেল হাত নাড়বার শক্তি নাই। মাথার বাদে বোঝা গেল বড় বড় কথা নাই, মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর। এই দুনিয়ায় যারা আপন সবাই এখন পর, আপন আপন যারে বলি কেউ তো আমার আপন না। এক আপন দয়ার নবী আর একজন আপনকে মহব্বতে ডাকবা। আল্লাহ আল্লাহ। কি আল্লাহ ডাকে কি মজা লাগে নেই? জি লাগে না? জি যে আওয়ামী লীগ করে নৌকা পানি একটু মজা হয়, এবার বিএনপি করে লড়াই পুলিশে হার পরে কয় ধানের শীত। ঠিক কথা কেন না? যে বাদায় নাঙ্গল করে চাষারে ভালো হয়, আল্লাহ চাষার কবরটা বেস্তের বাগান বানাই তো। এমন কিছু কাম করতে গেলে চাষায় আজকে সেই কামটা থাকলে দেশ সময় সহায়তা থাকতে। চাষার শাসন আমলে ঘোষণা দিয়ে গেছে, একবার করলে বড় শহরে যাবা দৌলত খায় বাতালিয়ারা প্যাডের উপরে পুলিশের আলকাতটা দিয়ে দেবে। কথা বলা আজকে যদি এই আইনটা থাকতে, আর এই আমার পাটার হিসাব যদি চাষিয়ে মারে কইতে একটু ভোলা যাইয়া তাহলে মুই 1 লাখ টাকা দিলেও ভোলা যাবে না। কি কথা কেন আরে আর আমাদের বাড়ির মাথায় একটু বেঞ্জিন কিনতে চায়, কয়টা দাম মুই করলে পয়সা কইতে এমনি আবার কালকে শেষ করে একটা এর মাঠে লইয়া 4 জনে গেছে বেঞ্জিন কিনতে। কিনবে কি যাইয়ে মেয়ার আত্মারে সবাই গেছে আলাদা হাতে, খালি কি আলাদা রাখ না এক সের করে কি দেয় 10টার বেশ দিন 4 জন গেছে, নিজে গেছে জালে বুঝালে গ্যাস করতে তখন এবার খাইয়ে গেছে, আবার পায় না না ভাই। কি কথা কি রস করবে তবে ভোলার মাতারেরা আগের থেকে এখনো ভালো আছে মোটামুটি। কি কথা বলে না ও মা শুনিয়ে রাখো কোন বান করবো রাত গেছে তুই বড় ইয়া কি আজ তো আপনারা থাকতে পারবেন না। না এককালে ফজর নামাজ করে মনে করবেন ইনশাআল্লাহ, কি ফজর তো আমার থাকতে পারবে ইনশাআল্লাহ, শুনতে করে পারবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মুই রাইতে পাটর হিসেবে বাসায় থাকবো, কালকে ব্যাংকে রাখবো মুই তো দেখতে না একাল ব্যাংক তোমার চালাই দিব। তো আপনারা আবার বুঝছেন যে মাঝে মনে খাওয়ার লোন দেবে, ওই এক কাপ তুই আহনি যায় তাহলে মুই ঝামেলা ঠিক কাপ হেঁটে যায় নাই যে আবার উনি মাই খুব বেশি বোঝে না। এই যে আপনারা কইছেন ভোটটা ভাই থাকবেন একই দেখছে বাবা কি বুঝছেন তো করি এই কাপড়ের নিচেও দেখ এখন নাহলে বাড়তে গেল তো দেখবে না, ঘরের মধ্যেও দেখবে। এইবার কম্বল মুড়ে দিলে কি কেন দেখবে ও যান বন্ধবান্ধি ঘুমাইয়ে পড়বে মোনাজাত হয়ে যাইবে। আমি তো সর্বোচ্চ 10:30 পৌনে 11টার মধ্যে মোনাজাত দিয়ে দেবো। এইবার যাইয়ে যখন ঘুমাইবেন আল্লাহ পাক কয় ও ফেরেশতারা
তোমরা কি করো? কাল্লা আমাদের বন্ধা বন্ধু দেখছে ঘুমায় আন্নার টানে, ঘুমাই না মানে সব নাই গুনাও নাই। আমার মাওলা বলে ফেরেশতারা তোমরা কি জানো না আমার বন্ধা বান্ধি হাত জায়গায় বসো, আবুল হাসান বুখারী বয়ান করলে ভোরটামায় শুনবো, হুজুরে মোনাজাত দিয়েছে সরাইয়ে ঘুমাইছে, ঘুম একটা আমার ইবাদত, ফজর একাল উঠতে নামাজ পড়বে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, যারা যারা কইছে ভোরটামায় বয়ান শুনবে, আমি মাওলা দয়ার মায়ার অগ প্রত্যেকের আমল নামায় ফজর পর্যন্ত বয়ান শোনার সব দিয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলায় পারেনি, পারে কি পারে? আমার মাওলায় তো ছিল নাই, কেমন মাওলা শোনো, বুড়া জীবনে এমন কোন গুণা নাই করে নাই, জুয়ান কালে করতে করতে বুঝ হয়ে গেছে। গ্রামের যুবকের একটা মফেল দিয়েছে, বুড়ায় মফেলও আয় নাই, চাইখানা পয়সা চান্দাও দেয় নাই, বুড়ায় যাওয়ার কালে রাস্তার কিনে যায় আর মাইকে দেখে হুজুরের বয়ান চলতেছে, বাবারা গুনা ছাড়ো, ন্যাক বড় মাওলারে নিয়ে খবরে যাবে। ওই কবরে সাথী নাই, বাতি নাই, ভাই নাই, বন্ধু নাই, ক্ষমতা নাই, সে আর মান মেম্বার এমপি মন্ত্রী কেউ নাই, ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, ঘরেও মাটি, নিচেও মাটি, ওই কবরে আমার আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বুড়ায় কয়েকটা শুনতে রাস্তার গুলো দাঁড়াইছে, এখন ওই গ্রামের মধ্যে নিঝুম গাছে পাখি বলে না, বাচ্চারা কান্দে না, ঘরের মধ্যে মা বোনেরা যেটা মানুষ কথা বলে না, নিস্তব্ধ গ্রাম, মাইকের আওয়াজ যায়, সবার গায়ের মধ্যে শিরশির করে, কোথায় আইলাম, কোথায় রওনা করবো, যেটা মানুষ সব নিস্তব্ধ, চতুর্দিকে নামে দেখেন, সিন্ধিও বলে না। তিনটা দিন সর্বরাই ময়দানে থাকলে মানুষের বাড়ি ঘরের কথা মনে পড়ে না, টঙ্গীর ময়দানে গেলে ফোলা মাইয়ার কথা মনে থাকে না, খালি ঘুরে আর আমার মাওলায় গো কি অবস্থা হবে আমার মাওলা সাথী নাই রে, বাতি নাই রে, গাইও নাই রে, বন্ধু নাই রে, কাবরে আরো জোরে ডাকবেন আল্লাহ। কান্না শুরু করিয়ে দিয়েছে, কি করলাম, দাড়ি তো বাইকে গেল, গার সামরা তো ঢিল হয়ে গেল, পুরো বাবারা যাবো দাড়ি পাকছে 1 কোটি টাকা দেব, পারলে একটা দাড়ি কাঁচা করলো, যার চোখের পাওয়ার কুন্দে গেছে 1 কোটি টাকা দেব, পারলে একটু পাওয়ার আইলো কতগুলো ফজল করি বয়ান করতে, বাবা অসুখ বিসুখ, রোগ শোক, হার্ট, ডায়াবেটিস, প্রেসার, লাংস, এগুলো কোনো রোগ না। রাখাল সকালবেলা গরুগুলা বিলে নিয়ে যায়, গরু মন মতো ঘাস খায়, না খাইলে রাখাল ফিরেই ফিরে খাওয়ায়, আসরের যখন আজান শুরু হয়ে যায় গরুতে ঘাস খাইতে চায়, রাখাল ফিরেই ফিরে গরু বাড়ি লইয়ে যায়। ও বুড়া বাবা, তোমার আসরের পরের সময় হয়ে গেছে, কোন বাড়ি যাওয়ার পালা, এর হাতে সমস্যা, লাংসে সমস্যা, ডায়াবেটিস সমস্যা, এগুলো রোগ না, তোমার আজমের বলায় কবরের মাটি বলায় এই কবরের যাত্রীরা, ও পর্দার মধ্যে মা বোনেরা, এই ডান্সার পরঞ্জা যুবকেরা, তোর ভাইদর্শী, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বলিয়া গেলাম মাওলানা নিয়ে কবরে যাইও। এই পাও ধরতে ধরতে কালামানি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আইলো সর্বনাশ জমিনে ঘুমা, সারা দুনিয়া কালামানিকের বাবা, আমরাও ভাও ধরতে আইসি, ও বুড়ো শাসা, ও যুবক ভাই, ও কবরের যাত্রী আমার, এই আওয়ামী লীগের ভাই,
গুণাগার হইলে গুরুজের বাড়ি চলে নলা ফাটাইয়ে ফেলাইবে কথা হয় না দুনিয়ার দলের কোনো শেষ নাই বাজে দল মরার পরে সব আল্লাহ তাআলা শয়তানের দল এক দল জান্নাতে আর এক দল টিকিট বলেন টিকিট একটা যে সাকুরের গাড়ির টিকিট কথা বলে আর একটা হানিফ গাড়ি কথা বলে আর একটা কি ভোলার ডাইরেক্ট গাড়ি কথা বলে আর একটা শশী ভূষণের গাড়ি আর একটা মনপুরের গাড়ি ভোলার ডাইরেক্ট গাড়ির যাত্রীদের হচ্ছেন মনপুরের গাড়ি এলবারে ঠেলে বাইর কথা বাইর আরে আমি তো ভোলা থাকবো বাইর তোমার এটা মন ফুরলে কথা বলেন না বাবা দুনিয়ার মধ্যে একদল মানুষ মরার পরে ফেরেশতারা কইছে তুমি কি নামাজ দুনিয়ার বর্ষর ডরের সরে কই ভয় করছি এই ডরের সরে কি কয় পড়ছি আল্লাহ ফাতাল্লাহ ইয়াজলামু কারো উপরে জুলুম করা হইবে না যদি নামাজ পড়িয়ে থাকো কাটা সোজা করো এই ফেরেশতারা আযান দাও কিয়ামতের ময়দানে আযান দেবে নামাজের কাটা সোজা হয়ে গেছে যারা নামাজি কি যে খুশি খালি দৌড়া আজকে নামাজ পড়বো আমার মাওলায় দেখবে বাবা যারা দেখে দেখি নামাজ পড়বে আজকে নামাজ পড়ে নাই ও দৌড় দিয়ে যাইয়া নামাজে দাঁড়াইয়া সুরকেরা শুনিয়া যখন রুকুর মধ্যে মাজারা নোয়াইয়া দেবে আর বুঝতে পারে না পিঠটা সোজা হইয়া গেছে দুনিয়ার মধ্যে নামাজের অভ্যাস ছিল না নামাজ পড়তে পারে নাই এই জন্য বাবা পাও ধরিয়ে বলিয়ে গেলাম মুসলমানের বড় মাধ্যম হইল নামাজ বুড়া সাজায় রাস্তার কিনারে খাড়াইয়া বয়ান শুনিয়া অনেক কান্নাকাটি করিয়া বয়ান শুনিয়া যখন শেষ পর্যন্ত বয়ান করতে করতে রওনা করিয়া গেলেন এই অবস্থার মধ্যে বয়ান শেষ করিয়া রাস্তার কিনার দিয়া তারা উড়ে করিয়া দৌড় দিয়া বাড়ির মধ্যে ঢুকছেন ঢুকিয়ে তাকে হুজুরে বয়ান করতে আসে রাস্তার কিনারে বসে বলিয়া বয়ান করতে কোন শুনিয়া কাঁদতে কাঁদতে এখন নিজের মধ্যে একটা জজবা শুরু হয়ে গেছে এখন মাঠের মধ্যে ঢুকিয়া লাভায় আর কান্দে একশের কন্যা হা করে সোদের বাড়ি ঘোরার বলে কি করবো বাবা মাওলার পাগলের ধরে গেলে নিজের মধ্যে মাওলার নূরে তাসির করে ওই জায়গাতে সর্বনাশ কিছু বোঝায় বাইরে ঢাকা মোহাম্মদপুরের এক গাঁজা করে ধরছে সন্ত্রাস বদমাইশ দাওয়াত যেতে যেতে রাজি করতে পারে না একবার তারে রাজি করিয়ে ফেলাইছে ভাই সর্বনাই যাওয়া লাগবে পাগলা শিকার পাইছে যাইতে পারি সর্বনাই আমার লগে মদ গাঁজা ইয়াবা বিড়ি সিগারেট যা যা খাই সব লইয়ে যাবো আমার একটা ভিন্ন রুম দেবা রুমে বইয়া খাবো আবার বইয়া মোবাইল শুনবো সবাই বলে ঠিক আছে তোমার সব দেওয়া হইবে ভিআইপি কেবিনে দেওয়া হবে মদও নেবা গাঁজাও নেবা ইয়াবাও নেবা ফ্যান্সি দিয়ে যা যা খাও নাই উঠবা লঞ্চের কেবিনের মধ্যে বাগলায় লইয়া মেলা করছে সর্বনাশ যখন লঞ্চটা গাছ দেবে দেবে এখন বাগলায় শুনে না ওই কেবিনে বলে দৌড় দিয়ে সামনে দাঁড়াইয়া ময়দানে দেখবা সেই একটা সিট গেল দিয়ে বলে বোঝাই দেরা ঘুমড়ে আসো আমারে ভাবতাই ভাবতাই মদ খালে ভরায় গাঁজা খালে ভরায় সিগারেট খালে ভরায় ময়দানের মধ্যে লাগবে একটা বয়ান শুননা নিজের পাঁচ জোতা দিয়ে নিজের ভিজা আর তাই জীবনটা শেষ করিয়া ভাবাইলা সবই সেল্লাম মাওলার সেল্লাম আর একবার করে ডাকবেন আল্লাহ মোহাম্মদে জোরে বলেন আর একটু জোরে একটা ডাকবেন আজকে দুনিয়া সব ব্যাপার আমার মাওলায় খুশি হইয়া যাবে জোরে আল্লাহ বয়ান শুনিয়া কান্নাকাটি করিয়া দৌড়ি দৌড়ি দেশটা যে সামনে আইয়া হুজুরের পাওতে যে কান্দার বল হুজুর তওবা করান মুরিদ বানান তরিকার ঔষধ দেন গ্রামের মানুষ আশ্চর্য হয়ে গেছে মদখোর গাঁজা করাইছে কিছুই তো বুঝলাম না সবাই তো আল্লাহ যে হেদায়েত পাইয়ে যায় পাগলা হেদায়েত পাইয়া বাড়িতে যে এখন মাঝের দরজা আটকাইয়া সামনে রুমে বইয়া জেকে শুরু করিয়ে দিয়েছে
কান্দে নামাজ পড়ে স্ত্রী ডাক দেখা স্বামী পাগল হয়ে গেছে নাকি? কি হইলে তোমার কিছু বললাম না? আগে ঘরে আসতা, খাইতা, গান শুনতা, টিভি দেখতা, সিনেমা দেখতা, কত আনন্দ ফুর্তি করতা। আজকে দেখি সামনে ঢুকে বইয়ে কান্দ আর চোখের পানি ফেলাও। কি হয়েছে বলো? স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী বলো কি হয়েছে? স্বামী বলে দিদি যত জাতি যতদিন করছি সব পাপ, এখন লাগবে আমার মাওলারে। আল্লাহকে ডাক দাও না, মুহাম্মদকে ডাক দাও। এখন লাগবে আমার মাওলারে। দেখলে দুনিয়া দেশে মুঝকে হটা দো, तेरी नूर से सीना लेके भरा दो हर तमन्ना, दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलत आ गई। मैंने मुझे दिल दिया हो, तूने मुझे क्या दिया, तेरी मुझे सुरी लेके भरा भरा कर दिया। আল্লাহ বাংলার দিলের মধ্যে বাংলার যন্ত্রণার বিচ্ছেদ বেদনা কান্না শুরু করিয়ে দিয়েছে। রাত্র গভীর 12টার পরে কে জানি ঘরের কোনায় ঘরে ডাকতেছে বুড়া, আর কান্দো না, যত কান্দা কান্দ, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। মদ খাইছো, গাঁজা খাইছো, হারাম কামাই খাইছো, দাড়ির মধ্যে বেড়ে লাগাইছো, মাওলারে কষ্ট দেছো, নবীরে কষ্ট দেছো, আজকে তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। ঘরের মধ্যে উনি বিবি ডাক দেবে স্বামী শোষণ করে কি যত কান্দেন কাজ বলে হবে না, আপনার নাম বলে জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। স্ত্রীর কথা শোনার পরে স্বামী বলে বিবি জাহান্নামে দেওয়ার মালিক মাওলা, জাহান্নাম থেকে নাম করার মালিক মাওলা। এই মাওলা আমার নামটা জাহান্নামের খাতায় লেখছে, ওই মাওলায় কাটতে পারবে না, পারবে না। আমি মাওলার দরজা ছাড়ার দরজা দেখি না, আবার কুল দিয়ে কান্না শুরু করছে। ওই রাত্রি শেষ বাজে শুভেচ্ছা থেকে রাখে যে আবার কে জানি ডাক দিয়ে বলে বুড়া আর কান্দো না, বুড়া মানের কান্না মাওলা দেখতে পারে না। তোমার কান্না আমার মাওলার আরো থর 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 করিয়ে যাবে। আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়ে দেছে, তোমার নামটা জাহান্নামের খাতায় করে কাট দেয়া জান্নাতের খাতায় লিখে দেছে। এই শেষ না, আমার মাওলা তোমার যত গুনাহ ছিল সব নেক বানাইয়া দিছে। এই পারিনি মাওলায় পারিনি, এই মাওলার আর একবার ধরে আল্লাহ শিবপুর বন্ধা মাহবিল করলাম রতনপুরে, যুবকরা হুজুর মাতারি রাখছেন আমনের কথা বলে চাউল বেশি দেয়। আমি বলি কারণ কি আপনি একসের মামা কইয়া ডাক দেন, বলে এই হুজুরের আবার আনবা। ও আমি তোমার পাও ধরিয়ে বলিয়ে গেলাম, শোনো আমার মাওলা কেমন দয়াল। আমাদের গ্রামের এক ঘটনা আমার এক চাচা সেদিন আমাকে বলে মাওলা যে কেমন আমাকে গ্রামের মধ্যে একটা মানুষ জানিয়ে গেছে। আমি বলি তা কি? বলে একটা কাজের মহিলা 3 তলা বিল্ডিং এ কাম করে। ও মা বোনেরা শোনো, রাত্র গভীরে সব ঘুমায় যায় যার যার রুমে, কাজের মহিলা তো তার রুমে বইয়ে তিনিও ঘুমায়, কি করে কেউ তো জানে না। একদিন বড় মেয়ের মাইয়া নিচতলায় নামছে, নামে তাকে কাজের মহিলা রুমের মধ্যে কান্নার শব্দ। কিরে কে কান্দে বলতে পারলাম না, হঠাৎ করে থেকে কাজের মহিলা কান্দে। বড় মেয়ের মেয়ে কান্না কিনারে লাগাইয়া কি করিয়া কান্দে, কান্নার শব্দ শুনতে চায়, কোনো ভাষা আসে না। বিল্ডিং এর রুমের মধ্যে ওরে শব্দ আসতেছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুদ রে। জীবনভর মানুষের কাজ করতে করতে শরীরে কালা ফেলাইতে ফেলাই না। এই ময়দানে কত গরিবের আছে একজোড়া মুজো কিনে পাই যেতে পারে না, শীতে একটা কম্বল গায়ে দেয় না, ঘরে একটা খাট নাই, মেয়ের একটা পোশাক দিতে পারে না, ছেলের একটা জামা দিতে পারে না। ওই ঈদে আর কোরবানিতে ফেরতার জামা জাকাতের লঙ্গি নিজে পরে, এরপর মুখে হাসি কত খুশি। আল্লাহর হাবিব বলে এরকম কষ্ট গ্রাস করিয়া যখন মৃত্যুর বিছানায় পড়িয়ে যাব, আল্লাহর ফজল করমে ধনীর 500 বছর আগে তুমি জান্নাত পাইয়া যাওয়া। সুবহানাল্লাহ। এ বাবুরা শুনিয়া রাখুন বাবা, আল্লাহর বান্দে কাঁদতে আর মদিনা যাইতে চায়। ও মদিনা যাইতে মনে চাইনি, কার কার মনে চায় আল্লাহ ঘুরে
জেলা সর্বেশ্বরের অবতীন আজি আমাকে দক্ষিণ থাক জেলা আন্দোলনের সভাপতি আমার সেদিন এক নাস্তির লগে দেখা করার হুজুর এই নাস্তি আপনার লগে সাক্ষাৎ করবে পাগড়ি বান্ধা চরমনার মুরিদ কি খবর কাল হুজুর শুধু কাঠ নাস্তুরি এইটাই যার পরিচয় না এই কাঠ নাস্তুরিগিরি করতে করতে আল্লাহর বান্দা গেল 17 সালে হজ করে আইছে আল্লাহু আকবার আরে মাওলা বারে 17 সালে আমরা হজ করছি আল্লাহ এনেছে আমাকে লাগে রংপুরে জাতীয় পত্রিকায় বেটার ছবি দিয়ে দিয়েছে পেপারে পত্রিকা সব জায়গায় ব্যাংকারের উপরে ছবি ধরা ব্যাংকারি চালাইতে তুই বেড়া মাতারি হজে গেছে সুবহানাল্লাহ সাংবাদিকেরা প্রশ্ন করে চাচা আইলেন কেমন বলে আমার ছোট সময় তিনি একটু মদিনা যাবো টাকা পয়সা জমাইয়ে পারি না নেট করছি ভ্যান গাড়ি চালাই টাকা জমাবো ভ্যান গাড়ি চালাই বাসকের মধ্যে একশো টাকা তুইতে একদিন মুন্ডায় খায় আমি ভাঙ্গিয়ে দেখবো যা হইলে টা বোনায় হয়েছে ভ্যান গাড়ি ওই বাস্ক খুললে দেয় আমি তো যাইতে পারবো আমি চাষিরে নিতে পারবো সুবহানাল্লাহ আমি মনে মনে বললাম আর টাকা না মাওলার রহমান যার দিলে আমার মাওলারে আমার মাওলায় তার দিকে দৌড়ায় আনা জানি সুম্মান জাকারানি আজকুরুনি আজকুরুকুম অস্কুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বান্দা শুধু দৌড়ায় আর দৌড়ে আল্লাহর বান্দে দৌড়ায় এরপরে বড় মেয়ের মাইয়ে তার মায়ের জায়গায় বাবু সংশো করে কি বলে এটি আর আবার হজ করতে চায় এটা কাজের মহিলা আর মায়ের ডাক দিয়ে কয় শোনো কোন সময় কার দোয়া কবুল হয় বলা যায় না ধৈর্য ধরো কবুল করার মালিক কে আল্লাহ তার দোয়া আল্লাহ কবুল করিয়ে ভালাইতে পারে দুইজনে কান্নাকাটি করিয়া চোখের পানি ফালাইয়া হঠাৎ করে তার মায়ের ডাক দিয়ে কয় হিংসা করিও না আল্লাহ কবুল করতে পারে ওই মহিলার 3টা সন্তান থাকে বিদেশ কয়টা কোথায় বিদেশ মানে সৌদি আরব 3 ছেলে পরামর্শ করছে ভাই আমরা তর্কা ভাই করবো না দেশে চলে যাবো তো যাবই যাওয়ার আগে তো আমার মায়ের হজ করামু 1 বছর মায়ের হজের না আমরা হজ করতে একসাথে মায়ের নিয়ে বাড়ি যাবো 3 ছেলে মিললে মার দ্বারে সিটি লাগছে মা গো আমরা তো হজে আপনারা আনতে চাই আপনি তৈরি থাকেন আগামী বছর কাগজপাতি জমা দিয়ে আপনি হজে আসবেন মায় কোন উত্তর দেয় নাই পরের বছর আবার সিটি লাগছে এবার মায় উত্তর দিয়েছে বাবা কেমনে যাবো তোমরা হজ করি আসো আমার জন্য দোয়া করিও আমার পাশার খাইয়া বাথরুমে যাওয়ার সময় আদু ফাটতে গেছে ডাক্তার কবিরাজ দেখাইছি ভালো হাঁটতে পারি না কষ্ট হয় আমার এই কাজের মহিলা দাঁড়াইয়া বাথরুমে নাই উজু করায় নামাজ পড়ায় গোসল করায় আমি যাইতে পারবো না তোমরা হজ করো আমার জন্য তোমার আব্বার জন্য দোয়া করিও তারা কান্নাকাটি করিয়া চোখের বাড়ি ভালাইয়া 3 ভাই পরামর্শ করলো মায় যাইতে পারবে না কিন্তু মায়ের একটা মহিলা সহযোগিতা করিয়া উজু করায় গোসল করায় বাথরুমে নেয় পাকের ঘরে নেয় খানা খাওয়ায় সবই যিনি করে উনি হইলে মনে হয় মায়াইতে পারবে আবার পুনরায় সিঁড়ি রেখে দিয়েছে মা তোমার একলাইতে যদি কষ্ট হয় আমাকে বাড়ির কাজের মহিলার নাম লেখে ঠিকানা বাধা পাসপোর্ট দাও তুমি তো আবার তার আমার মাওলা আমার দয়ার কোথায় গেলে ভাইব বলো তোমার আল্লাহর বান্দি সিঁড়ি দেখিয়া ওই বড় মেয়ের মাইয়া কাদের মাইয়া কাউদের কান্দার বলে মা ওই কাদের মহিলাদের আমি মাপসা অশোকের বাড়ির কারণে আমার মা মায় ঘরে তো নেবেই তোমার লইয়া যাইব কাজী বাবা পাও করিয়ে বলিয়ে গেলাম বেশি রাষ্ট্র করবো না কোরআনের পক্ষে থাকো শেয়ার যাব না সারা দুনিয়ার অবস্থা জানো না জামালপুরে রাষ্ট্রীয় ভাবে শুনছি প্রশাসন মাহফিল বন্ধ করিয়ে দিয়েছে ময়মনসিংহ নাকি মাহফিল বন্ধ কোনো বক্তা 19 জন নাকি যাইতে পারবে না কি হয়তেছে জানা যায় না কি পরিবেশ চলে জানা যায় না তবে বাবা বেশি বেশি আল্লাহর কাছে কাম দোয়া করো মাহবুব
হেফাজতের মালিক তুমি, আমরা তোমার গোলাম। যখন ডাক দেবা তোমার নিয়ে যাইতে চাই, কে কে রাজি করে আল্লাহ কই না? নারায়ে তাকবীর। যাওয়ার সময় বুকের সঙ্গে মাওলার কোরআন রাখতে চাই, রাজি আছি না? না, দুনিয়ার মধ্যে এমন কোন বই নেই হাফেজ আছে, কথা হয় না আছে? অঙ্কের হাফেজ নাই, ইংরেজি, আরবি, বাংলা, কিন্তু আমার মাওলার কি কুদরত! কোরআন শরীফ 14, আল্লাহ 114টা সূরা, 30টা পারা, 6666টা আয়াত। মুখস্থ করছে কয়জনে? করতে পারে? সারা বিশ্বে জরিপ করিয়ে দেখছে কোরআনে হাফেজ আছে আল্লাহর ফজল ও করমে 4 কোটি। সম্মান কত! এই যে চট্টগ্রাম বিপুল মাদ্রাসা হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ মারা যাওয়ার 18 বছর পরে ছাত্ররা মাঠে খেলা করে, দেখে এক সেট নাকের মধ্যে সুন্দর গ্রাম, এক ছাত্র আর এক ছাত্র কয় ভাই এত গ্রাম কিসের? কিছুই তো বুঝলাম না, একটু রওনা করো দেখি কোথায় মানে গ্রাম আছে। করতে করতে যাইয়ে দেখে ওই যে পাশেই কবরের স্থান, এই যেখানেই মসজিদের সামনে কবর। কত মানুষ ঘুমাইয়া খুশি, আমাদের এই গ্রামে কোরআনের বাজার বেরোছে মুসলমান, যারা মানব বইতে দিন কি কথা কয় না ধরে না? আপনি বুঝাইতে বেশি খুশি কবরবাসীরা। আজ অনেকের এই ডাব্বারে মায়ের খুশিতে করো, স্বপ্নে দেখবেন তুই মোবাইলে গেছো কাঁদছো, আমার মাওলায় মাফ করিয়ে দিয়েছে। যেটা মানুষ আর যেটা হারাম কর গাঁজা কর কবল করা যাওয়ার কারণে বিড়ি খাইতে খাইতে যাইবে, গাঁজা টানবে, হারাম খাইবে, পরে সম্বৎসর আর পেটের পাতা জমায় না, চাল চুরি ডাল চুরি গুম চুরি সারা ভাত খাইতে পারে না, আসে না? শান্তি পাবে না, আর দুনিয়ায় শেষ, মরার পরে শেষ। আর আল্লাহর বদলে যারা দুনিয়া হারাম খায় না, মরিয়ে যাবো হারাম খাবো না। বলে যুদ্ধ যে একদিকে বিদায় হইয়া যায়, দুনিয়া তো বাদশা, আখেরাতেও বাদশা, ঠিক না? বেদিক ধরে গায় মারা গেলে ছাত্ররা দৌড় দিয়ে তার কবরের কাছে যাইয়া দেখে কেমন সুন্দর কবরের মধ্যে উনি ঘেরান বাইরায় একটা নারীকে পড়িয়ে কবর সেটা হয়ে গেছে, ওই জায়গায় যে নাক দিয়ে দেখে ওইখানে করে ঘেরান বাইরায়। এক ছাত্র আর এক ছাত্র বাইরে বলে ভাই তাহলে কি? তাহলে আমার আগের হাবেশটা হুজুরে মরে না। বলে কি বলো? সে মারা গেছে, 18 বছর হয়ে গেছে। বলে বড় হুজুরের দ্বারে চলো, বড় হুজুরের ধরিয়ে তার হুজুর আসেন। বলে কি? আমার আগের হাবেশটা হুজুরে মরে না। বড় হুজুরের কবরের দিকে লাইট মেরে দেখে কাপড়ের কাপড় একবারে সাদা হয়ে রয়েছে। 18 বছর আগে মারা গেল, কে কাপড় তাজা রাখছে? আমার মাওলানা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলে 10 ব্যক্তির সিনা কবরের মাটি খায় না। 1 নম্বরে কোরআনে হাদিস। এ বুড়ো বাবা, এই জন্য নবী আমার বলছে তুমি নিজে আলেম হও, না বললে আলেমের বাবা হও, তাও যদি না পারো আলেমের দাদা হও, তাও যদি না পারো একজন আলেমের লাগে সম্পর্ক বানাও। এই সম্পর্ক বানাবার জন্য এই মাদ্রাসা কুতুবুল আলম ফজলুল করিম ঘোষণা দিয়ে গেছে 68,000 গ্রামে 68,000 কোরআনের মাদ্রাসা চাই। তার মানে কি? ছেলে বাড়ির ধারে মাদ্রাসা থাকলে যাইয়ে পড়বে, আর একটা ছেলে যদি আলেম হয় কিছু না পারলে মসজিদে নামাজ পড়াইবে, 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর বান্দা আব্বা মার জন্য দোয়া করবে, ঠিক না? দিন ধরে যায় কাম কর মোনাজাত দিয়ে বলতে একটা ছেলে দেরে আল্লাহ, একটা ছেলে দে, কন 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 কন, একটা ছেলে দেরে আল্লাহ, একটা ছেলে দে, কন না, একটা ছেলে দেরে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, জানাজা ভরাইবে, একটা মেয়ে দেরে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাবো না, মরার পর কোরআন শরীফ পড়ো। হাদিসের মধ্যে আছে বাবা সবচাইতে মাইয়ারে বেশি ভালো হয়, মাইয়াটা বাবারে বেশি ভালো হয়। দেখবেন মাইয়া বাবারে না দেখলে পাগল, বাবার মাইয়ারে না দেখলে পাগল। এই যাবো পরে বড় মেয়ে আসে দিব দিয়ে দুজনে বাবা মেয়ে বিয়ের পরে আর হাসে না, আর মাইয়েরা যখন বিয়ের পরে তোর দেখতে পাই এখানে খারাপ পাই কই, মায়েরে বলায় না, ভাইরে বলায় না, শাসারে বলায় না, ওই দরজার সামনে মাইয়ের আব্বার কান্দের উপরে গলাটা দিয়া এগালো গেলে সুমার কয় বাবা স্বামীর বাড়ি যায়, আমার কোনো আফসোস নাই, তোর
তবে কিনা তোমার লঙ্গি আগাই দেবে, গামছা আগাই দেবে, খালা বানিয়ে দেবে। দেখবেন একটা মেয়ে যে বাবার কি পাগল। আমাদের সর্বন্দাজ আব্দুল মান্নান সাহেব বললো, তাহলে আমাদের এক ভাই একটা মেয়ে মারা গেছে খাদিজা, 16 বছর হয়ে গেছে, না 16 মাস হয়ে গেছে, এখনো বিকেলে বিকেলে রাস্তা রাস্তায় ঘুরে আর কয় দোকানদার আমার খাদিজারে দেখছো নাকি? মেয়ে বাবার কি ভাবো। নবী আমার বলে আমি দৈনিক 3 বার আমার হাতে বাড়ি যাইতাম, হাতে মারা দিল তারা বলে আমি আমার আব্বা মরার পরে 6 মাসের মধ্যে একটা মিষ্টি হাঁসও দেই নাই। আর কতক্ষণ যাইতো আর বলতো আমার আব্বাই গো, আমার বাবাই গো। আজ অনেকে মেয়ে হইলে মুখ বেজার করিয়ে ভালায়। এই কয়েকদিন আগে একটা ঘটনা আছে ফেসবুকে, কালকে রাত্রেও দেখলাম। কষ্ট হয়? কি কষ্ট হয়? কষ্ট হয়? বাবারা শুনতে রাখো, মুখস্থ করো। এক বাবার 3 ছেলে, বড় বড় চাকরি হলো, বাবা দুনিয়া ঘুরে বিদায় হয়ে গেছে। পাশে করে একটা লোক এসে বলে হুজুর জানাজা পড়াইবেন না। বলে কেন? বলে আমি তার কাছে 20 লক্ষ টাকা পাবো, টাকা না দেওয়া পর্যন্ত জানাজা হবে না। শূন্য ইমাম সাহেব থমকাইয়ে গেছে, গ্রামের মন আস্তে দিয়ে গেছে। 3 ভাই ডাক দিয়ে এক ভাই আর এক ভাই বলে এত কোনোদিন শুনিও নাই, কি করবা? টাকা না দিলে তো জানাজাও হবে না। তখন একবার একবারে বলতে আছে তোমার চাকরির টাকা দিয়ে দাও, আর একবার একবারে বলতে তুমি জায়গা বেচে দাও, আর একবারে বলতে আছে তোমার সম্পদ বেচিয়ে দাও। 3 ভাই ঝগড়াঝাড়ি চলতে আছে। জানাজার মানুষের লাশ মানুষ দাঁড়ায় নিয়ে জানাজা হবে না। হঠাৎ করে ছোট একটা মেয়ে কিছুদিন আগে বিবাহ হয়েছে, এই সংবাদ শুনিয়ে মাইয়েটাই বাড়ির মধ্যে বইয়ে কান্দে, পর্দা দিয়ে বোতলা বড়িয়ে দৌড় দিয়ে বলে আপনি আমার বাবার কাছে কয় টাকা পাইবেন তো জানি না। আমার এই ব্যাগটার মধ্যে নাকের লোক আছে, কানের কানের জিনিস আছে, হাতে নুলি আছে, আর কিছু টাকা আছে। এইটা আপাতত নেন, এরপরে যদি পারি দেব, নাহলে আমি আপনার বাড়ির চাকরানি হিসেবে কাজ করব। এরপর আমার বাবার লাশ করে না কে? চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য বোঝায়। এইবার ওই প্যান্ট শার্ট পরা লোকটা ডাক দিয়ে বলতেছে চেয়ারম্যান সাহেব সামনে আসেন, মেম্বার সাহেব সামনে আসেন। ও দলীয় নেতারা বলে কি? বলে আসলে আমি এনার কাছে টাকা পাবো, এই দেন আমি বুঝের জন্য, পরীক্ষার জন্য বলছি। উনি আমার বড় অন্তরঙ্গ বন্ধু, সরকারি চাকরি করত, রিটায়ার্ডের পরে আমার কাছে 20 লক্ষ টাকা জমা রাখতে গেছে। আজকে এই টাকাটা কার কাছে দেবো, এই জন্য আমি একজন সঠিক দায়ী তালাশ করছি। আমি আপনাদের সবাই সামনে বইয়া এই টাকাটা ওই মেয়ের কাছে দিয়ে দিলাম। বলার বাবারা কি বয়ান করবো, জামানা শেষ। কোন সময়কার টাকা যে তোমারও জানা নাই, আমারও জানা নাই। যদি বেশি বেশি মাওলার ধরে গান ভার বলবো তত তৌফিকে তা থামলে তু, তত তৌফিকে তা থামলে তু, ইয়া মানা তয় যাবা থামলে তু। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। যদি একটা ছেলে মেয়ে দিন যারায় কি লাভ হবে শোনেন। আল্লাহ নবীর সাহাবীদের স্ত্রী ওসিয়ত করছে, বুঝি আমি সফরে যাই, মুখস্থ করেন হাদিস, বাড়ি দিয়ে আমার মা বোনদেরকে বলবেন অভিজি আমি সফরে যাই, তুমি আমার হুকুম ছাড়া কোথাও যাবা না। কে কয়? কে কয়? কে কয়? স্ত্রী কয়, স্বামী কয় স্ত্রী। স্বামীর হুকুম স্ত্রীর জন্য মানা কি? কথা কয় না। নবী আমার হাদিসের মধ্যে বয়ান করে আমার মাওলার পায়ে সেজদা দেওয়ার পরে যদি অন্য কোন সেজদার হুকুম থাকতো, সব মহিলাকে বলতো তোমরা তোমার স্বামীর পাশে আল্লাহু আকবার। এরপর আর বয়ান খায়, ঠিক কথা না? এরপর আর কথা খায় মাথা নিয়ে কইতে তোমার পেড়ার পায়ে সেজদা দাও। ও মা বোনেরা, যদি তোমার স্বামী বলে ওই পাহাড়টা ওই করে সরাই ফেলাও, একটা বইলে পারবা না, কিন্তু যে চেষ্টা করবা স্বামীর হুকুম মানো।
তুমি নফল রোজা রয়েছো, স্বামী বলছে ভাঙ্গে ফেলাও ভাঙ্গে ফেলাও। কোরআন পড়তে তো স্বামী বলছে বন্ধ করো বন্ধ করো। আজকে আমার মা বোনেরা স্বামীরে সম্মান দাও না, সবাই না কিছু। ওমা তোমার পায়ে ধরিয়ে বলিয়ে গেলাম, স্বামী কত বড় নেয়ামত। যদি তোমার স্বামী লুলাও থাকে, অন্ধও থাকে, খোরাও থাকে, তারপরও তোমার একটা ইজ্জত সম্মান। যেদিনই তোমার স্বামীরে পিঠে হয়ে যায়, তারপরের দিন তোমার সারেরা কয় না জিনিস খোলো না। তাহলে কে কয় তুই দিন হারি হয়ে গেছো। রাস্তা রাস্তায় বাচ্চারা বলো মুখের বউ পিতে বইয়ে গেছে, এক রঙা কাপড় পরে তোমার ওই মুরব্বী স্বামী আর নাই। এই জন্য সতী নারী শতগুণ বাস্তবে প্রমাণ। অন্য কাউকে করে আসে তার স্বামীর মতো সম্মান। স্বামী যে তার মনের মানুষ, জীবন যাপনের স্বামী। স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি। এই জন্য আমার বাবাদেরকে বলবো, স্ত্রীর উপরও স্বামীর হক আছে না নাই? নবী আমার সফরে মনে আছে, আজকে থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ভাত খাইয়া আড্ডি গুটে একটা জুডার প্লেট বন প্লেটে ফলাইলো। নবী মুখটা ধুইয়াই ওইখানে কোন উঠে জুডা খাওয়া শুরু করছে। জোরে করছে এরা খা। আল্লাহ নবী আয়েশা খাওয়া করে আটটা ধরে বল, হুজুর আপনি কি করেন? আমি খাইছি। নবী আমার বলে, আয়েশা এইটাই আমার উম্মতের জন্য সুন্নাত। কয়জন আছেন মোর আর খাইবে? আজকে যদি কই একটু বয়লার মুড়া কিনে খাইবো দুপুর দেখালে শাশি আম্মা আড্ডি খাইলেই পরে আপনি বাকি অর্ধেক খাইবেন। বলে মুই হাদিস মাননে নাই। কোথায় করে আপনার ঘরে শান্তি আসবে? স্বামী স্ত্রীর কত মহাব্বত। নবী আমার বলে, আমি আর আয়েশা দুইজনে 2 গ্লাসে পানি খাইতাম। হাদিস শরীফ। তারপর আয়েশা গ্লাসের যেই জায়গাতে পানি খায় নবী সাইয়ে রয়েছে, আয়েশা সিদ্দিকা পানি খাইয়ে রাখছে, আবার নবী ওই জায়গায় চুমুক দিয়ে পানি খায়। এইটার নাম হইল সুন্নাত। কত মুহাম্মদ নবীর বিবির জন্য। এক সময় এক অবস্থায় নবীর 60 জন বিবি ছিল। বিবি ছিল 11 থেকে মতান্তরে 13। এই 60 জন বিবি এক সময় ছিল। একদিন রাত্রে সব ঘরে মনে আওয়াজ আসছে নবীর কাছে, হুজুর আপনি এই 60 জনের মধ্যে কোন বিবিরে ভালো ভাই? কি কয়? 60 জনের মধ্যে কে ভালো ভাই? প্রত্যেক বিবির এক আলোচনা। আল্লাহ নবী বলে, বিবি আমি এখন বলবো না, কাল বলবো। ওর পরের দিনে হাদিস কিন্তু কেসা না। পরের দিন গাইতে প্রত্যেক বিবির ঘরে দুগ্গ করে খাজুর দিয়েছে। কয়টা খাজুর দিয়ে বলছে, খাজুর দুইয়ে দিয়ে গেলাম, কেট ধরে কবা না। ওই ঘরে যাই কয় কেটে কবা না, ওই ঘরে যাই বলে কেটে কবা না। তবে যারা বিবাহ সাজ্য ভাজ্য করেন এরা বুঝছে না ওর আমা বলে কিনা দলিল। খবরদার, বর্তমান জমানায় বিবাহ করা কঠিন। সাজ্য করা যাইবে, কিন্তু এই সাজ্য করলে সেই হক আমরা আদায় করতে পারবো না। অনেক আছে বড় বউ আনলে বাদ দিয়া ছোট বেলায় টানিস টেনিস করে আর খায় নয়, ভালো শান্তি দিয়েছে। কাকু তোমার নলাটা ফিরে তারা তোরা ফেরেশতারা ভাঙবে। হাদিস শুনাই দিয়ে যাই, যারা প্রথম বউরে বাদ দিয়ে দ্বিতীয় বিবাহ করিয়া দ্বিতীয় বউ আর ঘর সংসার করে, কেরা করছে না তো কই দিন কইয়ে যায়। যারা এই পরিবেশ আছে, বড় বউর লাগে খবর নাই, বুড়ো কারার লাগ খবর নাই, ছোট বউ লইয়ে দৌলত কা বাসা লইয়ে খায়, বাজার বাজার করে টুন্ডুর টুন্ডুর করে। কেয়ামতের মধ্যে কাকুর 5টা ভাঙ্গা উঠবে। হাদিস শরীফ এরকম বাউলি দিল 5টা ভাঙ্গা, দাঁড়া ভাঙ্গা। এখন ফেরেশতারা ব্যাকেডা তাহলে কাকুর বউ বললে দুর্গা একর খবর লয় না, আর এক করলে এই কাকুলা হয়েছে। কাকু নলা ভাড়াইবে, এই দিনে দিন না আরো দিন আছে, এই দিন বাঞ্চা দেবে এই দিনের পাশে। কথা হয় না? শীতকালে গার কাপড় হালাই যায়, এই গার কাপড় হালাই দেবেন শীতকালে করবেন কিন্তু শীতদিন নাই, শীতদিন নাই করবে কিনা? এই সুন্দর করে দিয়া ধুইয়া কথা মাঝিয়া লন্ডিতে দিয়া কি কথা বোঝেন না? এইবার আবার আলমারি দুধেই তুই আগামী বছর নামাইবে। এই দিনে দিন না আরো দিন আছে। কথা কয় না? এই দিন বান্ধে দিব সেই দিনের পাশে। একই বললাম মা দাস্তাবাড়ি থানবী রহমাতুল্লাহ আলাইহি 2টা বিয়ে করছে, তার বিয়ে লাগে না, এরপর করছে। কারণ কি? উম্মতের শিক্ষা দিয়ে যাইবে। দরজার সামনে পালা টানাই রাখছে, পেঁয়াজ আনছে 2 পালায়, রসুন আনছে 2 পালায়, আদা আনছে 2 পালায়। কথা হয়? মাছ আনছে 2 পালায়। একদিন একদিন 2টা তরমুজ কিনছে। কি কেনা? একই বলুন উম্মত যিনি 1600 উপরে কিতাব লেখছে, যার উম্মতের চিকিৎসক বলা হয়, 2টা তরমুজ আইনা 2 করে দিয়ে ছোট করে খাইয়ে বড় করে গেছে।
বড় ঘরের বউ তরমুজটা ফাটিয়ে দেখে না তরমুজ না, এরা বাইরে সে খরমুজ। কি কথা হয় না? এইবারে বড় বউ ডাক দেখে, স্বামী কি অন্যায় করলাম? ওই ঘরে তরমুজ আছেন, আমার ঘরে খরমুজ আছেন। নিজের ভাই বোনের জুতোটা খুললে তার শ্বাস করিয়ে মাথায় দিতে পারি দিয়েছে। বড় বউ হাতটা ধরিয়ে গায়ে, স্বামী মাপ চাই। বলে দিদি আমি তোমার দ্বারে মাপ চাই, ওরা যে খরমুজ আমি জানি না। এক দাম দিয়ে দুইটা তরমুজ কিনছি, তুমি আমারে মাফ করিয়ে দিও। তুমি যদি আমারে মাফ না করো, কিয়ামতে মাওলা আমাকে মাফ করবে না। বাবা বড় কঠিন, কি বয়ান করবো? আমি সব জানিয়া শুনলাম, মান্য যারা মৃত্যুর বিছানায় শুইবে, মরার পরই জান্নাত। আল্লাহ আপনি কবুল করেন, জোরে করেন আমিন। নবীর বিবি কয়জন? প্রত্যেক ঘরে কয়টা করে দিয়েছে খাজুর। কি কইছে? কেদারে কবা কথা বলবে না। পরের দিন সামনে যাই বলে, বিবি করে কি? আমি কাল ঘুরাইতে জানি, দুইটা খাজুর দিছি। আরে সব চাইতে বেশি ভালো ভাই। বড় বড় কি খাজুর দেশে, ছোট বউরে আসবো। গঙ্গারা কিছু বোঝে না, কোনো ভালো জানে না, মন্দ জানে না, লেখতে জানে না, পড়তে জানে। কথা কাঞ্চি এই জন্য বাবা পাও ধরিয়ে বলিয়ে গেলাম। স্বামী বলছে, দিদি আমার হুকুম ছাড়া কোথাও যাবো না। দিদি খবর পাইছে কিছুদিন পর তার আব্বা অসুস্থ, মারা গেছে, বাবা দেখতে যায় নাই। সংক্ষেপে বলতেছে, স্বামী 6 মাসের সফরে করে বাড়ি আসে। আসছে দেখে দিদির গালে দাঁত, চেহারা শুকনা। দিদি কি খবর? তুমি এরকম হয়ে গেলে, খানা কি ছিল না, বাজার আজার কি করো নাই? স্বামী সবই ঠিক আছে, আপনি যাওয়ার কয়েকদিন পর আমার আব্বা মারা গেছে। মেয়েরা সব চাইতে বাবারে বেশি ভালোবাসে। আমি বড় বাবার বাবা, আমি আমার আব্বার মরা লাশও দেখতে যাই না। তখন সবাই ডাক দিয়ে বলে, কি করল? একটা ভুল করিয়ে বলাইছ, এখানে তো শরীয়ত তোমাকে যাইতে মানা করে নাই। যখন যাও নাই, চলো আমরা কবর জিয়ারত করে আসি। কয় না, এখন যাবো না, দুজনে কালকে সকালে যাব। স্বামীও ঘুমায়, স্ত্রীও ঘুমায়। ঘুমের মধ্যে স্বামী স্বপ্নে দেখে তার শ্বশুরের জান্নাতের মধ্যে ফল ভাগ করিয়ে দিতে। মেয়েরা স্বপ্নে দেখে তার আব্বা জান্নাতের মধ্যে একটা উন্নত মানের শেয়ার, এই শেয়ারে বসিয়ে বসে মানুষের কাছে আয় ফল দেয়। এইবার মেয়েরা ডাকছে, ও আব্বা কি আমল করো না, আল্লাহ তোমাদের জান্নাতের খাজিনদার বানিয়ে দিল। জামাই বলে, আব্বা কি আমল করছেন? আজকে আপনি জান্নাতের সর্দার হয়ে গেলেন। শ্বশুরে ডাকতে বলে, বাবা কোনো আমল করি নাই, তোমার ঘরে আমার মেয়েটা এত বড় দিন যার, মরার পরও আমাকে দেখতে হয় না। এই একটা মাইয়ার কারণে মাওলা আমারে মাফ করিয়া দিয়েছে। কাজী বাবা ছেলে মেয়েদের যদি দিনদার বানাইতে চাও, এই কোরআনি মাদ্রাসার বিপক্ষে কিছু নাই। বাবা মাদ্রাসায় বরকত কি শুনতে রাখো, পড়ো ভগবান না পড়ো না পড়ো। তবে বর্তমানে একদল বাইরে যে মাদ্রাসায় বললে খায় কি, কথা বলে না। আমরা যা খাই তোমার বাপ দাদা খায় না। আমাদের মাদ্রাসায় বললে খাওয়া বলা লাগে না, রিস্কে বলা লাগে না, গাড়ি বলা লাগে না। আল্লাহর মাহফিল করতে গেছি, এক কাকুর ডাব নয় কাটতে জগে করে আনছে, হুজুরে টুজু করেন কি করে ডাব নয় মানি কোয়ান্ট, একটা ডাব না হয় 60-70 টাকা। কত 60-70 টাকা একটা ডাব না হইলে টুজু করতে আসে। হুজুর আমি চাইলে মন্দিরে নাও আমি পানি দিয়া গণেশ্বরে কই কে? তাহলে আমার আব্বা নারিকেল গাছ লাগাই গেছে, 100 নারিকেল। আপনি আগে মোড়া মারে যদি একটু খাওয়াই নাওয়াই উঁচু করাই, এই ছিল মাওলায় ফল বেশি দেবে আর সব হইবে। আমাদের কারিমপুরের বিশ্ববন্ধু সেদিন বলল, গাই মাওলানা ঢাকা গেছি মাহফিল করতে, রাত্রবেলা সিএনজি ভাড়া করছি, ড্রাইভার আইবে না। হুজুর পোতের মধ্যে গুন্ডা বাহিনী আছে, মলম পাতি গেলে ওই জায়গায় বইয়ে ধরবে, রাত্র গভীর, দেশটাও ভালো না কি হয় জানি না। তখন হুজুরে বলে, বাবা চলো, হেফাজতের মালিককে হয় না। হুজুরে কিছু টাকা বেশি দিতে পারে, ভাড়া 500, ওই যে 700 কথা না। চলো হুজুর এলে গাড়ি ছাড়ছে,
ঠিক জায়গা মতো যখন গেছে যে ঈদের বিপদ বাসি সিটিতেছে কেউ রে ছাড়বে না, অগো কোনো ধর্ম নাই, টোবাল মেয়ারও ছাড়বে না, জ্যাকব মেয়ারও ছাড়বে না, মুকুল মেয়ারও ছাড়বে না, কথা কয় না, অগো বাপ দাদা নাই, মামু খালু চেনে না, গুন্ডা গুন্ডা হুজুরেরও ছাড়বে না, হুজুরের আটকেই ফেলাইছে। হুজুর আর কি করবে, সিএন জেলায় তো পায়খানা প্রস্তাব ব্যাখ্যা হয়ে গেছে, হুজুরের মাথায় ফাঁকি বান্ধা, ওই সিএনজি পর্দা খুললে মাথা বাইর করছে, আল্লাহ দেখলে সেরকম যায় 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 গুন্ডে দেখলে, সুদ খোর দেখলে, ঘুষ খোর দেখলে, বিড়ি খোর দেখলে, যদি দুর্নীতি না বললাম বললে সেরকম না, চেহারাটা কালা বুঝিয়ে গেছে। আর নামাজি দিনদের চাকরি তবলি করা সিল্লা মানুষরা মরার পরে বুঝায় যেন চেহারা হলদি মাইকে দেছে, এমন সুন্দর সরাইয়া মাথাটা বাইর করছে, এখন তারা দেখে থর থর করিয়ে কাঁপে। একজনে কয় হুজুর আমার মাথা একটু ঘুরিয়ে দেয়, আর একজনের পকেটে করে টাকা বাইর করে কয় হুজুর এই দামে কিছু খাইয়ে না, সিএম জেলা থেকে থর থর করিয়ে কাঁপে। এমপি মন্ত্রীকেও ছাড়ে না, পুলিশ লেভেলও ছাড়ে না। এই হুজুর কেটা একটা লঙ্গি ভরা মানুষ আতঙ্ক হয়ে গেল, হুজুর আপনি আমাকে একটু দোয়া করিয়ে দেন। হুজুরের রাস্তা দিয়ে সদরঘাট থামাইলেন, সিএম জেলায় না গাড়ির কেবিন লঞ্চে কেবিন করিয়া হুজুর আমার মাথা একটা ঘুরিয়ে দেন, তোমার ভাড়া টাকা নাও কামদার বল হুজুর যেই ডাকাইতেরা গুন্ডারা আপনার ধরে করে দোয়া নেছে, আমি তো চিনি না আপনি কেডা, আপনার লঞ্চের কেবিনও করে দিলাম, সিএনজির ভাড়াও নেব না, জীবনে দেখা হয় না, না হয় দোয়া করলে বাবার ওই যে বরিশাল দুয়ারিকা শিকারপুর কোন সময় বয়ান করবো, রাত 2:30 বাজে, রাস্তায় কুয়াশা মেন রাস্তা, সেখানে দুয়ারিকা শিকারপুর ব্রিজে সন্ত্রাস বাহিনী ওই যে বলি ঢাকা যাওয়ার কালে ব্রিজ দুইটা, আর রহমানপুরের পরে বিরাট গাছ ফলাইছে কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, শরীয়তপুর মাহফিল শেষ করলে বাড়িতে আসতে আসতে কেন বুঝাবো কে বলবে, আরে টাকাইতে সর্দার গাছ ফলাই দিয়েছে, আল্লাহর কুতুবের গাড়ি হয়ে বসে, ড্রাইভার গাছ দেখে হাতে বড় বড় নাম দাসে না দেখে আতঙ্ক, আর হাই না আল্লাহর কুতুব বলে ভয় পাইও না, আমাদের দলে আমার মাওলা আছে। আল্লাহর বান্দা গাড়ি জানলা খুললে মাথা বার করার পরে ওই বড় ডাকাইতের নিজের বলে আপনি কি সর্বনের হুজুরে, তাড়াতাড়ি নামেন কত মানুষের সর্বনাশ দাওয়াত দেশে শুনছি, যাইতে পারি না, আমি শুনছি আপনি নাকি পাগড়ি ধরলে মুরিদ করেন, আর পাগড়ি ধরব না আর একটা আমার মাথায় দিয়ে আমার মুরিদ করিয়ে আজগো গ্রাম ডাক্তার কেমন পরিবেশ হয়ে গেল, আজগো খুশিতে কবরবাসীরা বাবা, আজগো কত যুবকের চোখে পানি, এমন কোন মানুষ নাই যার মুখ বেজান না।